হ্যালো এভরিওয়ান, টেকলিগেন চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। আপনারা ডিসপ্লেতে একটা ইমেজ দেখতে পাচ্ছেন। এটা হলো মূলত একটা টি পোস্ট ডিজাইন বা টি অ্যাড পোস্ট ডিজাইন। তো আপনারা এই ধরনের একটা অ্যাড পোস্ট ডিজাইন কিভাবে করবেন খুব সহজেই অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারের মাধ্যমে, সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। তো এর জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে আমরা চলে যাই মূল ভিডিওতে। সর্বপ্রথম অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। তারপর আমরা নিউ ফাইল থেকে একটা নতুন সাইজ নিয়ে নেব। এখানে আমি 1080 পিক্সেল বাই 1350 পিক্সেল রেখে 300 রেজোলিউশন নিয়ে একটা আর্টবোর্ড ক্রিয়েট করছি। আমি পাশে আমার আগের ডিজাইনটা ওপেন করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের আগের ডিজাইন। তো দেখেন এখানে প্রথমে ব্যবহার করতে হয়েছে আমাদের কি ব্যাকগ্রাউন্ডটা। তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমরা কোথায় পাবো? তো এর জন্য আমরা কি করব, একটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা এখান থেকে গুগলেও সার্চ দিতে পারি কিংবা পিন্টারেস্টেও দিতে পারি, কারণ পিন্টারেস্ট হচ্ছে অনেক উৎস পাওয়া যায় ওখান থেকে। আমি এখানে পিন্টারেস্ট লিখে সার্চ দেব। সাপোজ আমি এর ভিতরে গেলাম, যার পরে এখানে আমরা লিখব টি প্ল্যান্টেশন। এরকম যে কোনো একটা আমি টি প্ল্যান্টেশন লিখে সার্চ দিলাম। দেখেন এখানে অসংখ্য টি প্ল্যান্টেশনের যে ইমেজ সেগুলো চলে এসেছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে ডিজাইনটা করতে পারেন। তো আমি একটা ইমেজ এখানে ডাউনলোড করে রেখেছি অলরেডি, সেটাকে নিয়ে আসব। তো আমার ইমেজটা হচ্ছে এইটা, এখানে ছেড়ে দেব। এখন আমরা শিফট প্লাস অল্টার ধরে এই বরাবর যে কোনো একটা পয়েন্ট ধরে আমরা এইভাবে টান দিব। তো দেখেন চারপাশের ইমেজগুলো একেবারে সমানভাবে ঠিক হয়ে গেছে। তো আমরা এখান থেকে টিক চিহ্ন দিয়ে দেব। এখন এখানে আমাদেরকে মেন প্রোডাক্টটাকে নিয়ে আসতে হবে। তো আমাদের মেন প্রোডাক্টটা যেহেতু টি, তো আমরা টি প্যাকেটটা নিয়ে আসব। টি প্যাকেটটা হচ্ছে এই প্যাকেটটাকে নিয়ে আসলাম, নিয়ে এখানে ছেড়ে দিলাম। এখন এই প্যাকেটটাকে আমরা ছোটভাবে রাখবো। তো এর জন্য আমরা আবারও অল্টার প্লাস শিফট ধরে এইভাবে এটাকে সরিয়ে দেব। দেখে নিই আমরা কিভাবে আসলে রাখলে এটাকে ঠিকঠাকভাবে ম্যাচ করা যায়, আমরা সেভাবেই রাখবো। আমরা এই বরাবর রাখলাম, রেখে এখানে টিক মার্ক করে দেবো। দেখে নিই যে আসলে আমরা ঠিকঠাকভাবে জায়গা পাচ্ছি কিনা। ওকে, ঠিক আছে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে প্যাকেটটা, এটাকে আমরা একেবারে অপাসিটিটা কমিয়ে দেবো। তো এখানে আমি অপাসিটি রাখলাম, এরকমই রাখলাম। এটার মেন কারণ হচ্ছে আমরা এখানে একটা শ্যাডো ব্যবহার করব, সেজন্য আমরা অপাসিটিটাকে আগে কমিয়ে রাখলাম। এবার আমরা কি করব, এখান থেকে যে কোনো একটা সিলেকশন টুল নেব। তো আমি এখানে লেসে টুলটা নিলাম, নিয়ে একটু জুম করে নিই। এই বরাবর আমরা এটাকে মানে র্যান্ডম ভাবে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন, আমি যেভাবে করছি। এরকম সিলেক্ট করা হয়ে গেলে আমরা এটাকে রাইট ক্লিক করে ইনভার্স করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে মার্কসে ক্লিক দেব, দিয়ে এবার আমরা এই অপাসিটিটাকে ফুল করে দেব। দেখেন এই এই প্যাকেটটাকে আমরা ওই গাছগুলোর পিছনে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমাদের কাজ করতে হবে কি, এখানে শ্যাডো ব্যবহার করতে হবে। তো তার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে এইভাবে কিছু জায়গা সিলেক্ট করে নেব। তো এখানেও আমাদের ওই একইভাবে কাজ করতে হবে। তো কাজটা কি, আমরা একটা এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, নিয়ে এখানে আমরা আমাদের যে কোনো একটা, আমি এই লেসো টুলটাই নিলাম, নিয়ে এই বরাবর থেকে সিলেক্ট করব আমরা এখান থেকে, সরি ডি, একটু জুম করে নিই, না জুম আউট করে নিই, আরো একটু জুম আউট করে নেব, করে আমরা এখান থেকে টান দিব এইভাবে ধরে,
এরকমটা দিয়ে আমরা এইভাবে নিয়ে এসে এইরকম একটা জায়গা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা রাখবো ব্ল্যাক। ওকে, রেখে এখান থেকে আমরা একটা কালার এখানে ঢেলে দেব। দেখেন এটা কিন্তু আমাদের একটা শ্যাডোর কালার হয়ে গেল। এটাকে আমরা কি করব, প্যাকেটের নিচে দিয়ে দেব, এইভাবে দিয়ে দেব। এইটার অপাসিটিটাকে আমরা একেবারে কমিয়ে দেব। আমি এখানে আপনার 50-র আশেপাশে রাখবো। কন্ট্রোল ডি দিয়ে দিই। দেখেন এখানে 50-র আশেপাশে রাখলাম। চাইলে আরো একটু কমানো যায়, আমরা না 50-র আশেপাশে রাখবো, এমনটাই রাখলাম। এখন আমাদেরকে কি করতে হবে, এই দুই সাইডের একটু ব্লার ভাব নিয়ে আসতে হবে। তো ব্লারটা হবে কি, যত দূরে হবে প্যাকেট থেকে, যত দূরে এই ছায়াটা আসবে তত ব্লারটা বেশি হবে, আর যত কাছে থাকবে তত ব্লার কম হবে। তো এর জন্য আমরা প্রথমে এই লেয়ারটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। নেওয়ার পরে আমরা চলে যাব ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার। এখানে আমরা 8 সিলেক্ট করি, দেখি 8 এর মধ্যে, হ্যাঁ 8 রাখবো, ওকে ওকে করে দেবো। এখন আমরা এই যে ফিল্টারটা, এই ফিল্টারটাকে এখান থেকে সিলেক্ট করব, করে কন্ট্রোল আই দিয়ে ইনভার্ট করে নিলাম। নিয়ে আমরা এখানে হোয়াইট রাখবো, ব্যাকগ্রাউন্ডে কালারটা রেখে এখানে ব্রাশ টুলটা সিলেক্ট করব, করে জুম করি, অল্টার ধরে আমরা এটাকে বড় করে নিই। নিয়ে এখানে ফ্লোটা আমরা 100 রাখবো, এখানে ফ্লোটা 100 রেখে অপাসিটিটাকে কমিয়ে দেবো। সাপোজ আমি এখানে 100% এখানে রাখবো, একটু বড় করি। এই এরিয়াতে 100% ব্লার রাখবো আমি। ওকে, এবার এই এরিয়াটাতে আরেকটু কমিয়ে দেবো, আমি এখানে 60% রাখবো এই এরিয়াটাতে। এবার আবার এই এরিয়াটাতে আমি আরো একটু কম রাখবো, আমি এখানে 30% নিয়ে যাব। এটা তাই, ওকে। তো দেখেন এখানে কিন্তু আমাদের ব্লারের যে কাজটা সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, ওই যে প্যাকেটের যে নিচে আছে, এই নিচে এলাকাটাতে শ্যাডো ব্যবহার করতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে আরো একটা লেয়ার নেব, নিয়ে আমরা ব্রাশ টুলটা নিব। নেওয়ার পরে একটু যাই, ছোট করব এটাকে, অপাসিটিটাকে একটু বাড়িয়ে দেব, সাপোজ 37 এরকম রাখলাম আমি। এইভাবে এরিয়াটা একটু শ্যাডো বেশি ইউজ করে দেব। ওকে, এবার আরো একটু বড় করে নিই, সরি, অল্টার প্লাস মাউস রাইট ক্লিক করব, করে আমরা এই এরিয়াটাকে একটু বেশি ব্ল্যাক করে দিলাম। ওকে, চাইলে আরো একটু ব্ল্যাক করে দিতে পারি আমরা এখানে এরিয়াটাকে, হ্যাঁ না আগেরটাই ঠিক ছিল, আর একটু কমিয়ে দেব, হ্যাঁ দিয়ে অল্টার ধরে এই এরিয়াটাকে একটু বেশি ব্ল্যাক করে দেব। এখন দেখেন আমাদের এই প্যাকেটের উপরের যে মানে নিচের যে অংশটা সেটার শ্যাডোর কাজ হয়ে গেছে। তো আমরা এখন প্যাকেটের উপরের যে অংশটা সেই অংশের শ্যাডোর কাজটা করব। তো এর জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে যে ব্ল্যাক কালারটা আছে সেটাই থাকবে। এখন এখানে আমরা মূলত কাজটা করব। তো আমরা অলটা ধরে একটু ছোট করে নিতে পারি, কিংবা এমনই থাক। আমরা এখান থেকে অপাসিটিটাকে কমিয়ে দেবো, 27-এর আশেপাশে রেখেছি, রেখে আমরা এইভাবে এটাকে একটু টান দেব। আরো আরো দিতে পারি আমরা, আর একটু উপরের সাইডটাকেও আর একটু দিয়ে দেবো, কন্ট্রোল জেড। আমরা এটাকে আরো একটু অপাসিটি কমিয়ে দেবো, 10-11 রাখবো, রেখে এইভাবে টান দেবো উপরের অংশটা। এখন আমরা আরো একটা নতুন লেয়ার নেব, নতুন লেয়ার নিয়ে আমরা অপাসিটিটাকে আর একটু বাড়িয়ে দিয়ে আমরা আরেকটু ছোট করে নেব, এটাকে নিয়ে আমরা এই এলাকা দিয়ে আরেকটু ব্ল্যাক করব শ্যাডোটা।
আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে নেব, উপরেরটাকেও ক্লিপিং মাস্ক করে নেব। তো দেখেন এই দুইটা কিন্তু আমাদের হয়ে গেছে। নিচের যেটা আছে এটাকে আমরা আরেকটু অপাসিটিটা কমিয়ে দেব, উপরেরটারও অপাসিটিটা একটু কমিয়ে দেব। এখন আমরা আরো একটা নতুন লেয়ার নেব, নিয়ে একটু জুম করে নিই, নিয়ে আমরা অল্টার প্লাস রাইট ধরে আরো ছোট করে নেব, নিয়ে এইভাবে এই অংশটাকে আমরা কালো করে দেব। ওকে, এটাকে আমরা ক্লিপিং মাস্ক করে দেব। এখন দেখেন আমাদের এই সাইডে কিছু কিছু এলাকা মানে পিছনে সাদা দেখা যাচ্ছে, তো তার জন্য আমরা নতুন আবার নিচে একটা লেয়ার নেব, নিয়ে এরকম ভাবে একটু ব্ল্যাক করে দেব। ওকে, তো দেখেন আমার প্যাকেটের যে শ্যাডোর কাজ সেটা কিন্তু আমার হয়ে গেছে। এখন মূলত আমার কাজ হচ্ছে উপরে কিছু টেক্সট অ্যাড করা। ও তার আগে একটা কাজ দেখেন, যে পিছনে এই প্যাকেটটার পিছনে কিন্তু অনেকটা লাইট, এই লাইটটা থেকে মনে হচ্ছে যে কিছু আলো এইদিকে আসছে, তাই না? সূর্যটা যেহেতু ওইদিকে, সেহেতু আলো তো এইদিকে আসবে। এর জন্য সাইডে যেহেতু আলো আছে, সেহেতু প্যাকেটের উপরে আমাদের এরকম একটা ইফেক্ট ব্যবহার করতে হবে। তো সেজন্য আমরা কি করব, একেবারে উপরে আরো একটা নতুন লেয়ার নেব, নিয়ে আমরা এখান থেকে এই যে কালারটা আছে সেই কালারটাকে আমরা এখান থেকে নেব, যে ইয়েলো কালারটা আছে এটাকে নিয়ে আমরা এটাকে ক্লিপিং মাস্ক করে দিই আগে লেয়ারটাকে। দেওয়ার পরে অল্টার ধরে এটাকে একটু বড় করি, অপাসিটিটা আমরা 35-এর আশেপাশে রাখি, আমরা আরো একটু বড় করব। এইভাবে আমরা একটা লাইট ইফেক্ট দিয়ে দিলাম এরপরে। এখন মনে হচ্ছে যে এটার উপরেও একটা লাইট আছে। তো দেখেন আমাদের কিন্তু প্যাকেটের যে শ্যাডো আর প্যাকেটের যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা মূলত টেক্সট অ্যাড করব। দেখেন আমার এখানে কিন্তু টেক্সটগুলো অ্যাড করা আছে, প্লাস এই যে কিছু সাপোর্টিং ইমেজ অ্যাড করা আছে, এগুলোকে ব্যবহার করতে হবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটা লোগো অ্যাড করব। তার আগে দেখেন আমাদের আকাশটা কিন্তু এখানে কালো দেখা যাচ্ছে, তো আমরা এটাকে একটু চেঞ্জ করব। এর জন্য আমাদের এরকম আকাশের একটা ছবি ডাউনলোড করা আছে, সেটাকে নিয়ে আসবো। তো আমি এটাকে নিয়ে গেলাম, নিয়ে আমাদের ফটোশপে নিয়ে চলে যাবো, ছেড়ে দেব, এটাকে এই বরাবর রাখবো, একটু বড় করে নিই, ফোনটা রাখতে পারি। ওকে, এবার আমরা চলে যাব ইরেজে, ইরেজ। ওকে, আমরা এখান থেকে এভাবে মুছে দেব। দেখেন এটা কিন্তু একটার সাথে আর একটা খুব ভালোভাবে মিশে গেছে। এখন এই উপরের কিছু কিছু এলাকা আমরা একটু মুছবো, তার জন্য আমরা অপাসিটিটাকে কমিয়ে দেবো, ইরেজ টুলের আরো কমিয়ে দেবো, দিয়ে আমরা এইভাবে এখান থেকে একটু একটু মুছে দেবো, যাতে করে একটার সাথে আর একটা মিশে যায় আকাশটা। দেখেন আমাদের এটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে। আমরা এখন এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। এখন আমরা এখানে আমাদের লোগোটাকে নিয়ে আসব। তো লোগোটা আমি নিয়ে আসি, এ হচ্ছে আমাদের লোগো, এখানে ছেড়ে দিলাম, শিফট ধরে এটাকে একটু ছোট করি, আমরা এই বরাবর রাখলাম। দেখেন লোগোর কিন্তু আমাদের সম্পূর্ণ লোগোটা এখানে নাই। তো এখন আমাদের কি করতে হবে, এই লোগোটার কিছু অংশ আমাদের তৈরি করতে হবে। তো তার জন্য আমরা আবার এখানে নতুন একটা লেয়ার নিলাম, নিয়ে প্রথমে ইয়েলো কালারটা সিলেক্ট করব এইভাবে। ওকে, বড় করে ফেলাবো, সরি, আমরা ব্রাশটা ধরবো, ধরে এখান থেকে একটু বড় করব। এখানে অপাসিটিটা 100 দিতে হবে আমাদেরকে, আমরা এভাবে একটা ক্লিক দিলাম। এবার আবার আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটা হয় এইভাবে হোয়াইট কালার নিলাম, নিয়ে একটু ছোট করে নেব, নিয়ে এই বরাবর আমরা একটা ক্লিক দেব, কিংবা আরেকটু বড় করে নিতেও পারি, আমরা কন্ট্রোল জেড করে নিই, এইভাবে একটা ক্লিক দিলাম। তো এইটাকে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে ছোট করে নিই। ওকে, আমরা এই লোগোটার পিছনে দিয়ে দিই, দিয়ে দেখি এটাকে কাজ কোনোভাবে কিছু করা যায় কিনা। কন্ট্রোল টি দিয়ে এটাকে আর একটু ছোট করব। হ্যাঁ, দেখেন আমরা কিন্তু লোগোটাকে কমপ্লিট করে ফেলছি। এবার এই দুইটাকে ধরে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলে একটা হয়ে যাবে। দেখেন, তো লোগোটা এখানে থাকবে,
এখন আমাদের কাজ হচ্ছে আমাদের এই রকমের একটা টেক্সট অ্যাড করা। তো এই জায়গায় কি টেক্সটটা আছে এইটাকে আমরা এখান থেকে কপি করেও নিয়ে যেতে পারি, কিংবা আপনাদেরকে দেখিয়েও দিতে পারি যে আসলে কিভাবে আপনারা এই টেক্সটগুলো অ্যাড করবেন। তো এইটা একেবারেই সহজ। তো আমি এই টেক্সটটাকে এখান থেকে নিয়ে যাচ্ছি। এটা শুধুমাত্র আপনি টেক্সটটা লিখবেন, লিখে ড্রপ শ্যাডোটা অ্যাড করে দেবেন এখানে অন্য কোনো কাজ নেই। তো এটা একেবারেই সহজ, এজন্য এটাকে আর দেখালাম না। আমি চারি সাইড থেকে একটা করে মার্জিন দিয়ে নিই। এই সাইডে একটা দিলাম, উপরেও একটা দিতে হবে, একটা মার্জিন দিয়ে দিই। তো এই পাশেও আমরা একইভাবে একটা মার্জিন দিয়ে দেব, যাতে আমাদের টেক্সটগুলো এর বাইরে না যায়। অবশ্য বেশি টেক্সট নেই এখানে। এখন আমাদের কাজ হচ্ছে এখানে টেক্সটগুলো অ্যাড করা। তো এই টেক্সটটাকে আমরা এখান থেকে নিয়ে আসলাম, ছেড়ে দিচ্ছি। তো আপনারা এটা কি করে করবেন আমি সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই টেক্সটটাকে অ্যাড করেছি, তো আপনারা এইভাবে করবেন। এখান থেকে এটাকে আমরা 36 রাখলাম, এই টেক্সটটা লিখলাম। লেখার পরে আমরা এখান থেকে আমাদের, আমি ফন্টের নাম বলে দিচ্ছি, আপনারা এই ফন্টটা ব্যবহার করেন। ভেন্টিক যে ফন্টটা আছে সেটাকে ব্যবহার করবেন। এখানে দেখেন এই চিহ্নটা এখানে পাওয়া যাচ্ছে না, তো আমি এখানে এটাকে যে কোনো একটা ফন্টে রূপান্তর করে দেবো। দিলাম এইভাবে একটা দিয়ে দিলাম। দেখেন আমাদের কিন্তু এই টেক্সটটা হয়ে গেছে। তো আপনারা এটা অ্যাড করে নেবেন খুব সহজেই। এইবার আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা এই লেখাটাকে অ্যাড করবেন। তো এটা লেখা করানো, এখানে কি আছে, দি ফ্রেশনেস অফ দ্য ভ্যালি। হ্যাঁ, এটা কিভাবে লিখবেন। তো আমি এখানে যে কোনো একটা টেক্সট নিলাম, নিয়ে এখানে লিখলাম এই লেখাটাকে আমরা এখন ঘোরাবো। তো তার জন্য এই লেখাটার আগে ফন্টটাকে আমরা চেঞ্জ করে নিই। কি ফন্ট দেওয়া যায় আমি দেখি। এখান থেকে আমরা এই ফন্টটাকে রাখলাম। এখন আমরা চলে যাব এই অপশনটাতে, যা ওয়ার্ক টেক্সে, যার পরে এখান থেকে আমরা এই প্রথমটাকে সিলেক্ট করব। করার পরে আমরা এখানে একটু দেখি ঘোরায় কেমন হয়। তো এখানে আমি 80-র আশেপাশে রাখবো। 80 একটু এক সাইডটা একটু বড় করবো, এর জন্য আমরা এই সাইডে এখানে 47 রাখবো এখানে। আর এটাকে একটু মানে সাইজে ছোট করতে হবে, লম্বা করতে হবে, এর জন্য আমরা -12 এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ওকে। এবার আপনি যখন এই টোটালটাকে ধরে ছোট বড় করবেন কন্ট্রোল টি দিয়ে, তখন দেখবেন যে এটা কম বেশি হচ্ছে। তো আমি এখানে এটাকে আর একটু ছোট করব, এভাবে রাখবো, এইভাবে রাখবো। ওকে, রাখার পরে এখান থেকে আমরা যে পেন টুলের সাহায্যে একটা শেপ দিয়ে দেব। তো আমি এখানে পেন টুলটা নিলাম, নতুন একটা লেয়ার নেব, এখান থেকে উপরে নিয়ে এখানে একটা ক্লিক দেব, আর এই বরাবর একটা ক্লিক দিয়ে দেবো। দিলে এটা মনে হবে যে ও সরি, এখান থেকে শেপটা আমাদের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমরা এই বরাবর একটা শেপ নিয়ে নেব। আমি এই রকমের একটা শেপ নিলাম, নিয়ে এটার কালার দিয়ে দেব আমরা এরকম একটা গ্রিন, আর এখানে সাইজ দিয়ে দিলাম 6। ওকে, এখন আমাদের এখানকার কাজ হয়ে গেছে। দেখেন আরেকটা টেক্সট বাকি আছে, সেটা হচ্ছে এই টেক্সটটা। তো এটা একেবারেই সহজ, আপনারা এটা লিখে নেবেন, এখানে দিয়ে এখানে এই বরাবর বসিয়ে দেবেন। তো আমাদের কিন্তু টেক্সটের কাজটাও টোটাল শেষের দিকে। তো আমি এখান থেকে আমাদের এই যে অংশটা আছে এই তিনটাকে ধরে একটু নিচে নিয়ে আসবো এবং বড় করব, কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দেব। হ্যাঁ, এমনটা রাখলাম। এবার আমাদের লোগোটাকেও একটু বড় করে দিই হালকা,
বেশি না, খুব একটা বেশি না। হ্যাঁ, ওকে। তো দেখেন আমাদের কিন্তু এখানে টেক্সটের কাজও শেষ। এখন আমরা দুইটা সাপোর্টিং ইমেজ ব্যবহার করব। দেখেন এ একটা আর এ একটা। তো এই রকমের সাপোর্টিং ইমেজ আপনারা জেমিনাই থেকেও তৈরি করে নিতে পারেন কিংবা ডাউনলোডও করতে পারেন। তো আমার এটা কিন্তু জেমিনাই থেকে তৈরি করা। আমি এরকম একটা ছবি এখান থেকে নিয়ে আসব, নিয়ে এসে এইটাকে এই বরাবর বসিয়ে দেব। একটু ছোট করে দেবি সাইজটাকে। এবার এই অংশটাকে আমরা নিয়ে চলে যাব আমাদের যে শ্যাডোটা, ওই শ্যাডোটার নিচে এখানে ছেড়ে দেব। আরেকটা দেব এই সোজাসুজি। তো আমি সেটা আলাদা একটা ছবি, সেটা হচ্ছে এই যে কন্ট্রোল এটা হরাইজন্টালি করে নিলাম, নিয়ে এটাকে উপরে নিয়ে যাব। এখানে নিয়ে নিলাম, কন্ট্রোল টি দেব, একটু ছোট করে নিই। এটাকে আমরা এখানে বসাবো, যেহেতু এখানে বসাবো তো এটা একটু ছোট করে নেবো আমরা প্যাকেটটা। এটাকে এই বরাবর বসিয়ে দিলাম। ওকে, দেখেন এটা কিন্তু একেবারেই সহজ একটা ডিজাইন। যদি আপনাদের কোনো ধরনের সমস্যা মনে হয় এই ডিজাইনটাতে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আসলে আপনাদের কি ধরনের সমস্যা হচ্ছে। আর এইরকম নতুন নতুন ডিজাইনের আইডিয়া পেতে আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই।